অ্যান্ড হ্যাপি সানডে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে সানডে, রবিবার। তো মানে সকালবেলা উঠে স্নান টান সেরে ঘরের টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। সকাল বলতেও জানোই সানডে মানে সেই সকালবেলা তো আর ওঠা হয় না অন্য দিনের মতন, একটু তো লেট করে ওঠা হয়ই। যাক, সেটা তো মানে মেনে নিতেই হবে। সানডে একটা দিনই মানে একটু হাতে পাই। যদিও আজকে ওর পাপা আর কি ডিউটি গেছে, তো সকালবেলা এক গ্লাস জাস্ট মানে ছাতু করে দিয়েছি, সেটা খেয়ে ডিউটি চলে গেছে। তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, মানে ঘুম যেন চোখের কাছ থেকে সরতেই চাইছিল না। তো শুয়ে ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন গড়িয়ে বিছানাতে তারপরে গিয়ে উঠলাম। উঠে ভাবলাম যে ও বাবা বাজার এনে দিয়ে গেছে, তবু ভাবলাম যে না ঠিক আছে, ঘরের কাজকর্ম সেরে আমি স্নান টান সেরে আসি। আজকে ওর বাবা মটন এনে দিয়েছে, তো মটনটাকে আমি ধুয়ে ম্যারিনেট করেও রেখে দিয়েছি। রেখে তারপরে কিন্তু আমি স্নান টান সেরে আসলাম। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই, নাহলে রান্নাবান্না তো শুরু করতে হবে, তাই না? বাবাই যদিও এখনও ঘুমাচ্ছে, ওকে তো মানে কখন যে আমি ডেকে তুলতে পারবো জানি না। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকে দেখো কি রান্না করব। এখানে মটন এনে দিয়েছে, তো মটনটাকে আমি দই, নুন, হলুদ, তারপরে হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, বাসমতি চাল তোমার ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি। তো মোটামুটি রান্না গুছিয়ে নিয়েছি, এবার দেখি রান্নাটা বসানো যাক। তো গেস করতে পারছো কি কী রান্না হবে? দেখি তোমরা কমেন্ট করো কী রান্না হবে, ঠিক আছে? আমি একটু পরে বলছি। তো তোমরা কি গেস করতে পারলে আমি কি রান্না করছি? হ্যাঁ, মটন বিরিয়ানি রান্না করছি। তাও মানে রান্না তো গুছিয়ে এসছে, তো বাদবাকি আর কি সব কিছু এবার ভাবছি রান্নাটা বসিয়ে দেবো। বাবাইও ঘুম থেকে উঠে গেছে। আর ঘরের চারদিকে তো কালকে যে বাজার ঘাট করলাম না স্মার্ট বাজার থেকে, সেগুলো কিচ্ছু গুছানো হয়নি। চল তোমাদেরকে দেখিয়ে নিই এক ঝলকে, তারপরে কি রান্নাবান্না বসাবো। আর দেখো কালকে কী কী বাজার এনেছি তোমাদেরকে দেখাই। কালকে তো দেখানো হয়নি, এই এক ব্যাগ ভর্তি করে বাজার এনেছি। তো এখানে বেশ চাল পেয়েছি, কারণ বিশালে না মাঝে মাঝে চাল পাওয়া যায় না। তো এই চালটা 60 টাকা করে নিল, তো 3 কিলো নিয়ে আসা হয়েছে, খেয়ে দেখবো যে কীরকম। আর বেশ কিছু সবজি নিয়ে এসেছি, কারণ সবজিটা বেশ ভালোই পেয়েছি, সেই কারণে ব্যাগ থেকে কিচ্ছু বার করিনি, তো বার করে সব গুছিয়ে রেখে দেবো আর কি। এই দেখো একটা কি সুন্দর পেঁপে, এই পেঁপেটার দাম কত নিয়েছে জানো? এই যে ব্যাগ থেকে সব বার করে নিলাম, নাহলে দেখাতে অসুবিধা হচ্ছিল। তো এখানে রয়েছে দেখো, পুঁই শাক, ওই 1 আঁটি মতন। কত দাম নিয়েছে জানো? দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো 11 টাকা 75 পয়সা, 25 টাকা করে কিলো। ওই 500 একটুখানি কম হয়েছে, তা 12 টাকাই ধরো। 12 টাকায় এই 3-4 ডগা পুঁই শাক পেয়ে গেছি। লাউটা নিয়েছে 14 টাকা 20 পয়সা। ভাবতে পারছো, একদম কিন্তু কচি লাউটা। তারপরে এই যে আমটার দাম একটুখানি বেশি হয়ে গেছে, কারণ 100 টাকা কিলো আম, এই দুটো আমে 500 গ্রাম হয়ে গেছে। তো মোটামুটি 500-র বেশিই হয়েছে, ওই 60 টাকা মতন দাম পড়েছে দুটো আম মিলে, একটু বড়ো সাইজের তো ওই কারণে। আর বাঁধাকপিটা নিয়েছে 20 টাকা, টমেটো 20 টাকা করে কিলো, মৌসম্বি এটা এখানে পড়েছে 65 টাকা, মানে 1 কিলোর একটু বেশি আছে, 60 টাকা করে কিলো, তো 65 টাকা। পেঁপেটা নিয়েছে, দাঁড়াও ভুলে গেছি, এটা আমাদের এই যে পেঁপেটা নিয়েছে 37 টাকা। এখানে পেঁপে ছিল মানে 50 টাকা কিলো, তো 500-র একটু বেশি রয়েছে সেই জন্য। কুমড়োটা নিয়েছে তোমার 20 টাকা, গোটা কুমড়ো 20 টাকা। ভাবতে পারছো কত সস্তা, সবজিটা অনেক সস্তা পেয়েছি। আর এখানে তোমার একটা ফরচুনের তেল এনেছি, ওর পাপার জন্য সাবান। তারপরে এখানে এই ভাড়ার তোমার সর্ষের তেল এনেছি, 1 প্যাকেট বিস্কিট, আর 1 প্যাকেট রিফাইন অয়েল এনেছি, আর সার্ফ এক্সেল। এই হচ্ছে কালকের মোটামুটি বাজার। বেশিরভাগটা সবজিটাই নিয়ে এসেছি, যেহেতু আজকে মানে সবজি মানে যেহেতু রোববার করাই হয় সবজি বাজার, সেই কারণে সবজিটাই আর ফল টল বেশি নিয়ে এসেছি। আর এগুলো তো প্রত্যেক মাসে লাগেই। তো এই হচ্ছে, তবে চালটা টেস্ট করে দেখতে হবে কেমন কি। তো আজকে তো আর হলো না, সেটা অন্য দিন কালকে রান্না করবো ওখানে। তো দেখো মাটনটা আমার কিন্তু প্রেশার কুক হয়ে গেছে, পুরো বয়েল হয়ে গেছে। আর দেখেছো কী পরিমাণে মানে অয়েল রিলিজ করেছে। তো আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে ভাবছি একটা সিটি দিয়ে দেবো। আলুগুলো তো ভাজা হয়েই গেছে, তবুও মনে হচ্ছে যেন ভেতরটা একটুখানি শক্ত রয়েছে।
তাই আলুটা দিয়ে জাস্ট একটা সিটি দেবো, তারপরেই কিন্তু বিরিয়ানি লেয়ার করবো। এই যে এখানে আমার ভাত একদম রেডি, আমি একটুখানি থালাতে আর এটাতে মানে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে আর কি মানে ঠান্ডা হয়ে যায়। তো আলুটা দিয়ে দিয়েছি। এবার এই বেরেস্তা ভেজেছি না, বেরেস্তাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটুখানি বেরেস্তা দিয়ে একটা সিটি দিয়ে নেব, তারপরে লেয়ারিংটা করব। আর আমি কিন্তু মাটন বিরিয়ানি খুব একটা করি না, চিকেন দিয়েই বিরিয়ানিটা করা হয়। তো আজকে কিন্তু মাটন করছি, দেখা যাক কীরকম খেতে কী হয়। বিরিয়ানি আমার তো একদমই রেডি, চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আর মানে গন্ধ তো জাস্ট মানে দারুণ বেরিয়েছে, দারুণ, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই হচ্ছে দেখো আজকের মাটন বিরিয়ানি। আলু একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে, সাথে রয়েছে স্যালাড আর রয়েছে রায়তা। এই হচ্ছে আজকের কিন্তু মেনু। তো আমি সব থালায় থালায় একবারে বেড়েই নিয়েছি, কারণ বেলা তো কম হয়নি সেই কারণে। তো আগের দিন একটা তরমুজ এনেছিল, সেটাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর কেটে খাওয়া হচ্ছে। আর এই তরমুজটা কিন্তু বেশ মিষ্টি আছে। তো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, সানডে বিকেলবেলা মানে একটুখানি বাজারে যাব। আর ওই স্মার্ট বাজারেও যাওয়ার ইচ্ছে রয়েছে। কালকে তো মানে গেছি একে তো রাতে, তার মধ্যে এত ভিড় ছিল মানে সব কিছু আর ঘুরে দেখার টাইম পুরোটা আর কি হয়নি। তো আজকে ভাবছি পুরোটা একটু ঘুরে দেখবো আর টুকটাক এদিক ওদিক যাবো। তো এটা কাছে হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে, সব কিছু এক মানে ফ্লোর সব কিছু এক ছাদের তলাতেই পাওয়া যাচ্ছে, ভেজিটেবল থেকে সব কিছু। আর বেশ অনেকদিন মনে হচ্ছে অফার চলবে। 1000 টাকার কেনাকাটায় মনে হচ্ছে কুপন থাকলে 100 টাকা ছাড় হচ্ছে। আর 1499 মানে 1500 টাকার কেনাকাটা করলে 2 কিলো পেঁয়াজ 9 টাকা করে পার কেজি নিচ্ছে। তো বেশ ভালোই, প্রথম যেহেতু এই মানে এই টুকটাক অফার তো দেবেই। তো আমাদের কালকে 1000 টাকার হয়েছিল, বাট ওখানে আবার তেল আর বেবি যে সমস্ত প্রোডাক্ট হয় ওগুলো অ্যালাউ করছে না। তো সেই কারণে অত রাত হয়ে গেছে, তো আবার চেঞ্জ করব ওই করব, তাই জন্য মানে নিয়ে নিয়েছি। আমাদের আর অফারটা আমরা আর কাজে লাগাতে পারিনি। তো দেখি টুকটাক কিছু কেনাকাটা করার আছে। আর এই যে বাবাই খেলতে গেছিলো, ভাবছিল আজকে যাবে না, সানডে যেহেতু, তা ওর ফ্রেন্ডরা এসে ডেকে নিয়ে গেছে। কারণ ওরাও তো টিউশন পড়তে যায় অন্য দিন, কালকে যেরকম ওরা ছিল না, বাবাইও ছিল না, তো আজকে ওরা এসে ডেকে নিয়ে গেছে। সেই জন্য বাবাইকে বললাম যে যা একটু খেলে আয়, এই সবে ঢুকলো। তো চলো বেরোনো যাক, সন্ধ্যা হয়ে গেছে, তবে মানে অন্ধকার হয়ে গেছে আর কি। চলো বেরোই তাহলে, দেখা যাক কোথায় কোথায় যাই। আর তোমাদেরকেও দেখাবো যে আজকে স্মার্ট বাজারের ভিড়টা কীরকম, কারণ কালকে তো বেশ ভালো ভিড় ছিল। তো আজকে দেখা যাক। কালকে 10:30 পর্যন্ত মানে মানুষ ভর্তি ছিল, তারপরে আস্তে আস্তে সব থেকেই সব বলে দিচ্ছিল ক্লোজ হয়ে যাবে। চলো যাওয়া যাক, চলো বাবা। দেখো সেই কুমড়োর ডাঁটাটা যে দেখাচ্ছিলাম না, এখান থেকে উঠেছিল, বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে, অনেকটা ডগা বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা তো বেরিয়ে গেছি, আর ঘর থেকে বেরিয়েই বাবাইয়ের খিদে পেয়ে গেছে, তো সেই জন্যই মোমো নেওয়া হলো, স্প্রিং মোমো। মেয়োনিজ দিয়েছে। সানডে কিন্তু বিশালের ভিড়টা একটু কমই আছে, দেখা যাক স্মার্ট পয়েন্টে কীরকম হয়। এখানের ভিড়টা কিন্তু ভালোই আছে, অনেক ফ্লোর পড়েছে। কালকের মতন বেশ ভালোই স্কুটি গাড়ি টাড়ি সব ভিড় রয়েছে। আর স্মার্ট বাজারের পাশে এইটাও কিন্তু নতুন খুলেছে, আগে একটা মানে গ্রসারি শপ ছিল, তো এটাও এখন নতুন খুলেছে। কুলফি টুলফি সব কিছুই পাওয়া যায়। 30 টাকা পার পিস, কত কম দাম। নারকেলের ওয়াটারমেলনটা না একদম সস্তা, 20 টাকা কিলো, খুব ফ্রেশ একদম সবজিগুলো। এই দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে অ্যাভোকাডো, 39 রুপিস, একদম ভালো জিনিস। সেখানে দেখো জামরুলও পাওয়া যাচ্ছে, তবে ভালো না জামরুলগুলো, বাট পাওয়া যাচ্ছে। আনারস, সবেদা, বেল পাওয়া যাচ্ছে। আর দেখো মাছ মেলাম, হ্যাঁ অ্যাভোকাডো। তো সবার ফার্স্টে আমরা আজকে এসেছি 4th ফ্লোরে, কারণ কালকে এগুলো আর ঘোরা হয়নি, সেই জন্য বাবাই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে হচ্ছে কি মেন্স সেকশন, মানে ছেলেদের
সব কিছু রয়েছে এখানটায়। নিচে মনে হচ্ছে কিডস আর লেডিস রয়েছে, এখানেও কিডস রয়েছে। তো পরপর পরপর ঘুরে ঘুরে দেখবো, তাই তো এখানেও কিডস আছে। তবু এই ফ্লোরে ভিড়টা একটু কমই আছে। এই যে আমি তো এবার চলে এসেছি 3rd ফ্লোরে। এটা পুরোটাই মানে লেডিস সেকশন আর কি। ভালোই কালেকশন রয়েছে, ব্যাগটা তো রয়েছে ব্যাগের বেডশিট রয়েছে কিন্তু বেশ 400 টাকা। প্রচুর কালেকশন রয়েছে, আরও হাই রেঞ্জেরও রয়েছে। হ্যাঁ, পুরো ভিড় জমজমাট হয়ে গেছে এই জায়গাটা একদম। তো ওই যে স্মার্ট বাজার, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। অনেকক্ষণ ঘুরলাম, যা ভিড়, মাথা টাথা যেন ঘুরে আসছে, ওই জন্য বেরিয়ে চলে এসেছি। তো স্মার্ট বাজারে ঘুরে আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু পাপড়ি চাট নিয়ে নিচ্ছি। এটা পাপড়ি চাট ঘুগনির মিক্সচার আর কি। তো খেয়ে দেখি কীরকম। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তারপরে আর মানে সেভাবে কথাই বলা হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। আর রাতে মানে খাওয়া দাওয়া বলতে আজকে মানে ভাত একবারেই করে নিয়েছিলাম, তো ভাত রেখে দিয়েছিলাম। দুপুরে বিরিয়ানিটা না একবেলা হিসাবেই করেছি, কারণ দুবেলা খেলে বেশি হেভি হয়ে যাবে, ওই জন্য একবেলা হিসাবে করেছিলাম। আর কিছুটা মাংস আমি এমনি রেখে দিয়েছিলাম, আর ভাতটাও এমনি ছিল, তো রাতে ওটা দিয়ে হয়ে গেছে। কারণ বাইরে ওই মোমো আর ওই কী বলে পাপড়ি চাট, ওই দুটো খেয়েছিলাম। তো মোমো বেশি খাইনি, কারণ বাবাই খেয়েছে, ও পছন্দ করে স্টিম মোমোটা। তো পাপড়ি চাটটা খেয়েছিলাম, পাপড়ি চাট বাবাও খেয়েছে, অল্প খেয়েছে, বাবা পাপড়ি চাটটা বেশি খায়নি। কিন্তু মানে ওটা অ্যাকচুয়ালি পাপড়ি চাটও ঠিক নয়, আবার ঘুগনিও ঠিক নয়, মানে ঘুগনির মধ্যে পাপড়ি টাপড়ি দিয়ে মিক্স করে আর কি বানিয়েছে। খুব টেস্টি হয়েছিল আর কি, খেতে বেশ ভালো লাগলো খেতে। তো ওটা খেয়ে পেটটা অনেকটাখানি মানে ভরা ছিল। তো ভাত ওই অল্প অল্প করে সবার হয়ে গেছে, ব্যাস। আর আজকে স্মার্ট পয়েন্ট থেকে সেরকম একটা কিছু কেনাকাটা করিনি, কারণ এত ভিড়। কালকে তো ভিড় ছিলই, তবুও কালকে আমরা গেছিলাম অনেকটা রাতে করে। তো বিলিং কাউন্টারে তাও আমাদের 1-1.5 ঘন্টা তো দাঁড়াতে হয়েছিলই। তারপরে গিয়ে আমরা মানে লাইন পেয়ে বিল করিয়ে নিয়ে বেরিয়ে আসতে পেরেছি। আর আজকে যা ভিড়, ওই লাইনে দাঁড়ালে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো লাগতোই, মানে বিলিং কাউন্টারে দাঁড়ালে। তো ফার্স্টে একটা জিনিস নিয়েছিলাম, বাট নেওয়ার পরেও মনে হচ্ছে ওই একটা জিনিসের জন্য মানে লাইনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে 2 ঘন্টা ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য আর স্মার্ট বাজার থেকে আর কি কিছু কিনিনি। তো ওরপরে সন্তোষী ভান্ডারে গেলাম, ওখান থেকে ছাতু টাতু নেওয়া ছিল। আর স্মার্ট বাজারে না সেরকম পাইনি, যেমন ছাতু নেওয়ার, তারপরে ফেস ওয়াশ, বাবাইয়ের পেস্ট, টুকটাক মানে যে সমস্ত জিনিস নেওয়া সেগুলো স্মার্ট বাজারে ছিল না আর কি। তো ওই একটা জিনিসের জন্য বিল করতে করতে মিনিমাম 2 ঘন্টা লেগে যাবে, ওই জন্য তো সন্তোষী ভান্ডারে এসে টুকটাক যা যা নেওয়া মোটামুটি হয়ে যাবে, আমাদের নেক্সট মান্থেও অনেক দিন চলে যাবে আর কি। তো এই হচ্ছে গিয়ে, কারণ কালকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, তো আজকে খুব একটা বেশি জিনিস আর কি দরকার ছিল না। তো চলো মানে ভিডিওটা এখানেই শেষ করি। আর কালকে হচ্ছে বাবাইয়ের একটা প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম বলতে ও যে ড্রয়িং ক্লাস করে, তো সেখানে সামার ক্যাম্প হচ্ছে। তো কেউ বলেছে আর কি, মানে এটা প্রত্যেকটা আর কি ড্রয়িং ক্লাস, ওখানে তো শুধু ড্রয়িং হয় না, ড্রয়িং, অ্যাবাকাস, তারপরে টিউশন পড়ায়, ডান্স হয়, চেস খেলা হয়, মানে অনেক কিছু আর কি হয়। ওটা একটা মানে কোচিং সেন্টার টাইপের, মানে ওখানে সব কিছু হয় আর কি, একটা সেন্টার। তো সেটার থেকেই এই সামার ক্যাম্পটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো বাবাইকেও বললো যে, আমি কালকে গেছিলাম না ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে, তো তখন বললো পার স্টুডেন্টদের 300 টাকা করে লাগছে আর কি। তো বললাম যে ঠিক আছে করুক, মানে সব কিছুই হবে, যোগা, ডান্স, আরও কী কী হবে বললো। তো সেজন্য কালকে সকাল সকাল যেতে হবে, মানে 11টা থেকে 1:30 পর্যন্ত মানে ক্লাস হবে। তো সেই জন্য কালকে সকালবেলাও তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলতে হবে। রান্না তো আমার তাড়াতাড়ি হয়ে যায়, সেটায় কোনো অসুবিধা নেই, কিন্তু বাবাইকে তুলে রেডি টেডি করে আর কি যেতে হবে। এটা আর কি কালকে সকালের টাস্ক।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর হ্যাঁ, তোমরা যারা এই কাছাকাছি আসো অবশ্যই কিন্তু স্মার্ট বাজারে এসো, অনেক কিছু বেশ ভালো ভালো জিনিস রয়েছে কিন্তু, মানে লেডিস বলো বা বাচ্চাদের মানে জামা কাপড়ের উপরেও বেশ ভালো ছাড় রয়েছে। ছাড় বলতে কি প্রাইসটাই অনেকটা কম, ভালো প্রাইসে আর কি ভালো জিনিস রয়েছে আর কি। দেখি এখন তো দরকার নেই বলে জামা কাপড় সেরকম কিছু কিনলাম না, তো পরে দেখা যাবে। চলো আজকের মতন টাটা।